নবম ও দশম শ্রেণীর সায়েন্সের শিক্ষার্থীগণ, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা পদার্থবিজ্ঞানের গতি বিষয়ক সমীকরণ থেকে সূত্র অনুসারে কোন অঙ্ক করার জন্য বা কোন ম্যাথ করার জন্য আমাদের কীরকম সূত্র প্রয়োজন সেটা আমরা একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমার বন্ধুদেরকেও মনোযোগ দিয়ে দেখার জন্য লাইক এবং শেয়ার করে জানিয়ে দিবে। চলো আমরা আর কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করি। এখানে আমাদের নিক্ষিপ্ত বস্তুর বেলা, অর্থাৎ নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর বেলায় যে আমাদের সেটা কত উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুটি উঠতে পারে তা নির্ণয়ের একটা সূত্র, আমাদের সংক্ষিপ্ত সূত্র আমরা জানব। সেখানে আমরা জানি যে নিক্ষিপ্ত যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় নিচ থেকে, তাহলে অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে সেটা কাজ করে এবং এর ফলে কি হয়, শেষ পর্যন্ত ভিটা জিরো হয়ে যায়। তো ভিটা যদি জিরো হয়ে যায় তবে আমরা একটা সূত্র জানি, সমীকরণ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর বেলায় ত্বরণটা ঋণাত্মক ত্বরণ হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, সেজন্য ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। তো ভিটা জিরো হয়ে গেলে আমাদের ইউ স্কয়ার ইকুয়াল 2gh, অর্থাৎ 2gh ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার। আর আমাদের উচ্চতাটা বের করতে হবে। উচ্চতাটা বের করতে গেলে এইচ ধরবো আমরা, এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। তাহলে আমরা যদি কোনো ম্যাথে আমাদের বলে সর্বোচ্চ কত উচ্চতায় আরোহণ করবে বা উঠবে, তখন আমরা এই সূত্রটা সহজেই ব্যবহার করতে পারবো। সেটা আদিবেগ, ইউটা আদিবেগ মানে নিক্ষেপ করার সময় যে বেগটা সেটা, আর 2g, জি এর মান তো জানা আছে, আদর্শ মানটা আমরা লিখে দিব। আর আদিবেগটাকে স্কয়ার করে 2g এর মান দিয়ে আমরা ভাগ করে দিলে এইচ এর যে মানটা সেটা মিটারে আমরা পেয়ে যাব। এটা একটা গেল, মানে কোনো একটা সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উঠেছিল বা সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে সেটা আমরা সহজে বের করতে পারি এই সূত্রটা দিয়ে। এরপরে আসো নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল নির্ণয়ের সূত্র। বিচরণ কাল অর্থাৎ তুমি নিক্ষেপ করলা, একবার উপরে উঠবে আবার নিচে নামবে, এই নিচে মাটিতে নামা পর্যন্ত যে সময়টা সেটা আমরা বের করতে হবে। অনেক সময় আমাদের এই অঙ্কটা থাকে নিক্ষিপ্ত বস্তুটা কত সময় মাটি উপর থেকে আবার নিচে এসে না মাটি স্পর্শ করবে, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে বিচরণ কাল। বিচরণ কাল অর্থে শূন্যে কতক্ষণ থাকবে সেটাও কিন্তু আমাদের মানে এই সূত্রটা ব্যবহার করে আমরা করতে পারি। অনেক ম্যাথের মধ্যে সেটা আসে, তাহলে তোমরা এটা শিখে নাও। বিচরণ কাল ইকুয়াল হচ্ছে যে 2 ইন্টু ইউ ডিভাইডেড বাই জি। আমরা এটা কোত্থেকে পেলাম, আমরা জানি ভি সমান ইউ প্লাস জিটি। এখন এটা উপরের দিকে নিক্ষিপ্ত করা হচ্ছে বলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়ে যায়, অর্থাৎ ভিটা জিরো, মানে যখন উপরে উঠবে সেটা শেষ বেগটা জিরো হবে, আদি বেগে একটা নিক্ষেপ করা হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাই, মানে শুধু কতক্ষণ মানের পরে সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেটা যদি আমরা জানতে চাই, ইউ বাই জি। আর যদি বলে উপরে উঠে আবার নিচে নামবে, অর্থাৎ মাটি স্পর্শ করবে উপর থেকে, একই সময় লাগবে, সেটা হচ্ছে যে আমার দ্বিগুণ হবে 2 ইন্টু ইউ বাই জি। তাহলে আমরা সেই বিচরণ কাল অথবা বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে অথবা বস্তুটি উপর থেকে মানে মোট উপরে উঠে আবার নিচে নামতে কতক্ষণ সময় লাগবে সেটা বের করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। সমীকরণ থেকে আমরা এই সূত্রটা পাবো সহজে, 2 ইন্টু ইউ বাই জি। তাহলে আমরা এখানে দুই রকম কিন্তু আমরা ম্যাথ করতে পারতেছি। অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলো, যে সূত্রটা ব্যবহার করে আমরা
ওই টাইপের ম্যাথগুলো অবশ্যই সহজে সলভ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার ভিডিওটা দেখবে, বারবার দেখে। আগের ভিডিও দিয়েছি ফিজিক্সের, তাহলে সেগুলোও দেখবে, একসাথে দেখে বোঝার চেষ্টা করবে। আরও দিবা আশা করি, এবং বিভিন্ন ম্যাথ আমি বুঝিয়ে দেব সূত্রের মাধ্যমে কিভাবে করা যায়। এবং আমার ভিডিওটা খেয়াল রাখবে কোন সময় দেওয়া হয়, সেটার দিকে তোমরা লক্ষ্য রাখবে এবং ভিডিও থেকে অনুশীলন করবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো।